ছেড়ে পালাইছে, তাই না? আপনারা তো হাসছেন, আপনার মধ্যে বিজয় অর্জন করে ফেলেছেন। কিছুই হয় না বিজয় এখনো। জেনে রাখেন, যতটা হয়েছে মাত্র 50% কাজ হয়েছে, এখনো 50% কাজ বাকি আছে। আর একটা ঝটকা দিয়ে 100% কাজ কমপ্লিট করে তারপরে আনন্দিত উল্লাসিত, যতক্ষণ কালেমা পতাকা উড্ডীন না হচ্ছে ততক্ষণ এই আনন্দের কোনো মূল্য নাই। আর এই কাজ যুবক তরুণদেরকে করতে হবে ইনশাআল্লাহ। এরা তারাই পারবে, কারণ যে 50% কাজ হয়েছে এটা আমার মতো হুজুরের জন্য হয় নাই। হয়েছে নাকি? কথা বলেন। আরে যারা বাংলাদেশের বাপকে গরম করে রেখে দিয়েছিল, যারা আহলে হাদিসকে অপবাদ সবসময় দিত, ওই যে আহলে হাদিসরা জিহাদের কথা বলে না, আহলে হাদিসরা ইহুদিদের দালাল, এরা ফিলিস্তিনের পক্ষে কথা বলে না, যারাই অভিযোগগুলো করেছিল যে হুজুরগুলো ওরাই বাংলাদেশের সংকটময় সময়ে একজন মাঠে ছিল না, ছিল, কথা বলেন, একজন ছিল। ওই যে আপনাদের রংপুরের রংবাজ হুজুর, রংবাজ হুজুর বুঝতে পারছেন না কে? ওটা আপনি বুঝে নেন। ও খুব বড় বড় কথা বলেছিল না সেই সময়তে, বাংলাদেশের সংকটময় সময়ে গুজব একটা রটেছিল যে হুজুরকে তুলে নিয়ে চলে গেছে, হুজুর নাই, তুলে নিয়ে চলে গেছে। সবাই তখন দুয়া খায়ের করছে যে হ্যাঁ, হুজুর তো জিও পলিটিক্স নিয়ে অনেক বড় বড় কথা বলে, দাজ্জালকে মাঝে টেনে নিয়ে চলে আসে বাংলাদেশে, আছে না? ইমাম মাহাদিকে ঢুকিয়ে দিচ্ছে 2024-এ, ঈসা আলাইহিস সালামের কাঁধে করে ঘুরে বেড়াবেন একটা ভাব। মানুষকে যখন এরকম করে দিয়েছে, মানুষের দোয়া খায়ের করছে যে হুজুরকে তুলে নিয়ে চলে গেছে। তারপরের দিনেই ফেসবুকে পোস্ট করছে হুজুরে, কি জানেন? বলছে আপনারা গুজব ছড়াবেন না, আমি ভালো আছি এবং নিজ বাসস্থানে আছি, দীর্ঘদিন ধরে কোরআন হাদিস মুতালা করছি, বাংলাদেশ সংকটময় সময় ধ্বংসের মুখে। আরে বেটা, তুমি কোরআন হাদিস মুতালা করছো, তুমি বড় বড় জিহাদের কথা বলো, আল হাদিসকে অপবাদ দাও, এরকম ছিল না ভাই? যখন এই ঘটনা বাংলাদেশে, তখন আমি ছিলাম মালয়েশিয়াতে, ডাক্তার জাকির নাকের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম 2 আগস্ট। আর 3 তারিখে মালয়েশিয়াতে বাংলাদেশের বিখ্যাত একজন আলোচক শেখ মিজানুর রহমান আজহারি, তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল একটা মসজিদে। আমরা অনেক সময় কাটিয়েছি সেখানে। তো শেষে বাংলাদেশ উত্তাপ গরম, হঠাৎ করে কি একটা ঘটে গেছে, মানুষ সব ভীত সন্ত্রস্ত, কি ঘটবে, কিছু একটা হবে। এদিকে রংপুর, এদিকে দিনাজপুর, ঢাকা, সব জায়গায় আন্দোলন চলছে। গোটা বিশ্বের মিডিয়া বাংলাদেশে ফোকাস করছে, কিছু একটা বাংলাদেশে ঘটবে, কিন্তু কি যে ঘটবে কেউ বলতে পারে না। ভুলে গেছেন এত তাড়াতাড়ি? হয়তো 5 তারিখ না ভাইজান, মনে আছে না? কিছু একটা ঘটবে। আমি তখন মালয়েশিয়াতে বসে ভাবছি যে কি ব্যাপার, হঠাৎ করে বাংলাদেশে এরকম ঢল কেন? আরে বাংলাদেশের যুবকদেরকে তো চিনি, আরে যারা আন্দোলন করছে কেউ হুজুর না, কোন রাজনৈতিক দল উস্কানি দিচ্ছে না, সব স্কুল কলেজ পড়ুয়া ছাত্ররা। আরে এদেরকে তো ভালোভাবে চিনি। আরে আপনি বাংলাদেশকে যতটা না চেনেন, আমি এটা দাবি করে বলতে পারি, আপনারা যতদিন এখানে এসেছেন তাদের চাইতে একটু হলেও বাংলাদেশকে আমি ভালো চিনি। 62টা জেলা, 524খানা থানা, এমন কোন জেলার এমন কোন থানা নেই যে আমি সেই জেলাতে এবং থানাতে যাই নাই। আপনি গিয়েছেন এতগুলোতে? আপনি যত মানুষের সঙ্গে কথা বলছেন বাংলাদেশিদের সঙ্গে, তার চাইতে একজনের সঙ্গে হলেও আমি বেশি কথা বলেছি, যদিও আমি বিদেশি। আমি তো আপনাদেরকে চিনি, এই যুবকদের নারী নক্ষত্র পর্যন্ত চিনি, সব চিনি। এটা একটা সেলফির জন্য জীবন দিয়ে দেয়, আছে না ভাই? কথা বলেন। আরে এরা তো রাষ্ট্র বুঝে না, এরা ধর্ম বুঝে না, অর্থনীতি বুঝে না, রাষ্ট্রে কি চলছে, দেশে কি হচ্ছে কিছু বুঝে না। এদের দুটো টার্গেট, এক কিভাবে মেয়েকে পটাতে হবে, কিভাবে গার্লফ্রেন্ডকে পটিয়ে রাখতে হবে, আর কিছু যুবক আছে কিভাবে পাবজিতে গেম খেলতে হবে, কিভাবে ফ্রি ফায়ার খেলতে হবে। আরে বাঙালির যুবকরা তো এটা নিয়ে ব্যস্ত, ওই নারী নিয়ে ব্যস্ত, গার্লফ্রেন্ডকে টেকাতে ব্যস্ত, আর এই পাবজি গেম নিয়ে ব্যস্ত। যুবকদেরকে হঠাৎ করে কে এমন উস্কানি দিচ্ছে যে ওরা ঢাকাকে দখল করে নেবে। আরে 10 দফা নয়, 7 দফা নয়, 6 নয়, লাস্ট হচ্ছে 1 দফা। আশ্চর্য না? কারা আছে পেছনে? আমি অবাক সেই সময়। সব কথা খুলে বলতে পারবো না, আমি বিদেশি। ইশারাতান, হ্যাঁ, আপনাদের মতো আবেগে পড়ে যায় যে আমাকে নবী ইউসুফের ওই জায়গাতে ঢুকিয়ে দেন। এই আপনারা নষ্ট করেছেন দেশটাকে। আপনাদের মতো কিছু আবেগী
শ্রোতারা আছে, তারা বক্তা থেকে তুলতে তুলতে টুক করে তুলে দেয়, বক্তা বাস্ট করে দিয়ে ইউসুফ আলাইহিস সালামের ওখানে ঠেকে যায়। ওই ভুল আমরা করবো না ভাই, কারণ আমাকে ফিরে যেতে হবে কি হবে না? তো নিজের মায়ের পায়ে কেউ নিজে কুড়োল মারে নাকি? অত পাগল পেয়েছেন আমাদেরকে নাকি? হ্যাঁ, অত পাগল পেয়েছেন? অত পাগল না। আপনি উস্কানি দিলেও আমরা আপনার ওই ফুয়ে আমি ফুলবো না, অত চিন্তা করিয়েন না।